ও বন্ধুগণ আমার বাবাদেরা, আবার আল্লাহর বান্দা বান্দিরা আমার দিকে তাকান, লক্ষ্য করে আমার দিকে খেয়াল করেন রে বাবা। ওই দিকে কি মারামারি হয়েছে তাই না, হরগোল শুরু হয়েছে? ও বন্ধুরা ওই দিকে নজর না দিয়া এই দিকে নজর দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে যারা স্মরণ করবে আমি আল্লাহ তাদের স্মরণ করি। চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর! আমার ভাইরাবের বন্ধুরে, ওষুধ তিনটা বন্ধুগণ আমার বিনা ভিজিটে আমি আপনাদেরকে ঔষধ দিয়া দেব। ওষুধ এবারে লেখা শুরু হয়ে যাবে, আপনারা প্রস্তুত হয়ে যান। আমার আপনার মধ্যে রোগ ধরে গেছে, এই রোগটা যদি পরিষ্কার করতে চান বন্ধুগণ আমার, ও মুমিন মুসলমান, শুধুমাত্র ঔষধ প্রেসক্রিপশনে লেখাই আপনি বাড়িতে যা প্রেসক্রিপশন খেয়া দিলে হবে না। ডাক্তারের কাছে এক রোগী গেছে, এবার ডাক্তার সাহেব এবার বোতলের মধ্যে ওষুধ লেখা দিয়েছে, সিরাপ লেখা দিয়েছে। আমার কথাটা খেয়াল করে শোনেন। সিরাপ লেখা দেওয়ার পরে ডাক্তার সাহেবকে বলছে, ডাক্তার সাহেব বলছে বাবা এই যে বোতলের সিরাপ দেখতেছেন ঔষধ, এই ঔষধটা দিনে 3 বার খাওয়া লাগবে। বলে বাবা কিভাবে করে খাওয়া লাগবে? বলে এই বোতলের উপর আমি দাগ দিয়ে দিলাম, 1 দাগ 2 দাগ 3 দাগ, সকালে দুপুরে রাত্রিতে আপনি খাইবেন। এই কথা যখন ডাক্তার সাহেব বাংলাতে বুঝা দিল, আল্লাহর বান্দা বোতল নিয়ে আইসা বাড়িতে রেখে দেওয়ার পরে 7 দিন পর আবার গেছে। ডাক্তার সাহেব 500 টাকা ভিজিট দিয়া আপনার কাছে আমার শরীরটা চেক আপ করে দেখাইলাম, আমার রোগটা এখনো পর্যন্ত ভালো হইল না। ডাক্তার ডাক দিয়ে কয় বাবা আপনি কি ঔষধ কি ঠিক মতন ব্যবহার করছেন, খাইছেন? কয় না তো আমি ঔষধ তো খাইছি। বলে কিবা করে খাইছেন? ঔষধের বোতল কি আপনি নিয়ে আইছেন? বলে হ্যাঁ হাতে করে টানছে। বলে বাইর করেন তো দেখি। এবার বাইর করে দেওয়ার পরে বোতল যখন ডাক্তার সাহেবের সামনে বাইর করে দিয়েছে, দেখে পুরা ঔষধ বোতলের মধ্যে আছে, 1 ফোঁটা ঔষধ ফুরায় নাই। ডাক্তার জিজ্ঞাসা করছে বাবা তুমি ঔষধ তো দেখতেছি বোতলের মধ্যে, এখনো পর্যন্ত 1 ফোঁটা ঔষধ তো তুমি ব্যবহার করো নাই, কেমন করে তুমি ঔষধ খাইছো, তোমার ভালো হবে কেমন? রোগী ডাক দেখাও ডাক্তার সাহেব বোতলে 3টা দাগ দিয়েছেন, সকালবেলা 1 দাগ দিবা দাগ সারছি, দুপুরবেলা 2 দাগ দিবা দাগ সারছি, রাতের বেলা 2 দাগ দিবা দাগ সারছি। এইভাবে 3 বার 3টা দাগ 3 ওয়াক্ত আমি সারছি। এইভাবে 7 দিন পর্যন্ত আপনার ওই দাগের উপর আমি দিব্যা দিয়ে সারছি। ডাক্তার ডাক দিয়ে কয় বাবা রে কিয়ামত পর্যন্ত যদি এইভাবে তুমি চারতে থাকো তোমার রোগ ভালো হবে না। তোমাকে কি করতে হবে? বোতলের মুখা খুইলে তোমাকে মুখা দাগে পর্যন্ত মাপ দিয়ে ওষুধ খাওয়া লাগবে। এ মুমিন মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা, ওয়াজ মাহফিল তো কম শোনেন না। 120 বছর এই ইসালে সব হইতাছে, কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আমি আপনি চলে যাবো রে বাবা। ওয়াজ তো কম শুনি না, ওয়াজ মাহফিলে তো কম যায় না। ওই বোতলের দাগের মতো যদি খালি কান দেয়া শুনি আর এই আরেক কান দেয়া বের করে দিয়ে লাভ হবে? জোরে কোন লাভ হবে? জোরে কোন লাভ হবে? কি করা লাগবে? বোতলে ওষুধ খাইতে গেলে মুখাটা খুইলা কি করা লাগবে? ঠাইলা করো বন্ধুরা আমার বাবাদের আমার গভীর মনোযোগ